খোঁজ পাওয়া যাচ্ছে না সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনা। বিষয়টি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সমবায় উপদেষ্টা এএফ হাসান আলী। সেখানে 7,000 ভরির কিছু বেশি সোনার খোঁজ না পাওয়ার কথা বলা হয়েছে। মামলায় সোনার প্রকৃত গ্রাহককে না দিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়। এ ঘটনায় খোঁজ না পাওয়া সোনার প্রকৃত পরিমাণ নিয়েও তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে এবং কিভাবে গায়েব হলো এই স্বর্ণ, আর এ ব্যাপারে কি বলছেন ব্যাংকটির কর্মকর্তারা? এই রহস্যই উদ্ঘাটন করা হবে আজকের ভিডিওতে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। গত 29 সেপ্টেম্বর কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির 57তম বার্ষিকী পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কিন্তু কি উন্নয়ন হলো সেটির দিকে লক্ষ্য নেই। এছাড়া গ্রাহকের রাখা 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি 3 বছর আগের এবং প্রায় 8,000 ভরি সোনা কয়েকজন কর্মকর্তা যোগসাজশে ভুয়া গ্রাহকেরা তুলে নিয়েছেন। পরে এই ঘটনার দুর্নীতি দমন কমিশনের মামলা করে, যা এখনও বিচারাধীন রয়েছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসানুল গনি বলেছেন, এই ঘটনায় ব্যাংকের একটি চক্র জড়িত ছিল এবং তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি, ব্যাংকের কিছু লোক ঘটনাটি ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের মামলা এখন আদালতে বিচারাধীন আছে। প্রসঙ্গত, সমবায় ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক। সমবায় আইনে বিধান অনুযায়ী এটি সমবায় খাতে অর্থ সরবরাহকারী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এটি সমবায় সমিতি ছাড়াও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে পারে। কিন্তু কিভাবে গায়ে হলো এত স্বর্ণ? ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের তরফ থেকে দুদককে জানানো হলে তারা তদন্ত শুরু করে। তদন্তের পর 2021 সালে ফেব্রুয়ারিতে তখনকার চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির একজন উপপরিচালক। এরপর 5 জনকে গ্রেফতার করা হয়। তখন মামলার অভিযোগ করা হয়, এসব ব্যক্তিরা ব্যাংক থেকে 2,361 জন গ্রাহকের বন্ধক রাখা 7,398 ভরি 11 আনা স্বর্ণ আত্মসাতের চেষ্টা করেছে, যার তখনকার বাজার মূল্য উল্লেখ করা হয় 40,60,60,888 টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে গ্রাহক সাজিয়ে প্রায় 11.5 কোটি টাকা সোনা তারা আত্মসাৎ করেন। এ মামলায় এখনও চলছে। কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামে একটি সমবায় সমিতির সদস্যরা মোট প্রায় 12,000 ভরি স্বর্ণ ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছিলেন। এক পর্যায়ে ওই সমবায় সমিতি দেউলিয়া হয়ে যায়। এর মধ্যে করোনা মহামারী চলে আসে। সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ না করার এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।